السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعا ترحيبا حارا في هذه القناة المفيدة وأتمنى كلكم بخير تماما الحمد لله رب العالمين. তো আজকে আমরা পড়ব আল মুহাসসানাত আল মানবিয়া এর মধ্যে যে আত-তাওরিয়া যেটা রয়েছে 9-10 আপার এবং আপার প্রাইমারি অলরেডি আপার প্রাইমারি তো এক্সাম হলো, তো 9-10 অ্যারাবিকের সিলেবাসের মধ্যে আত-তাওরিয়া এই টপিকটা রয়েছে যেটি আল মুহাসসানাত আল মানবিয়া এর মধ্যে পড়ছে। তো প্রশ্ন আসতেও পারে যে আল মুহাসসানাত আল মানবিয়া এর মধ্যে কি রয়েছে, জেনাস, তাওরিয়া বা সাজা? তো সঠিক উত্তর হবে তাওরিয়া। তো যাই হোক, তো আমরা আজকে এই টপিকটা পড়বো। তার আগে যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিওর আপডেট সঙ্গে সঙ্গে আপনার নিকট পৌঁছে যায়। আর কেউ যদি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চান, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক প্রদান করা রয়েছে, সেখান থেকে অনার্সে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবেন। আর এমএসসির উপর আমি একটা পিডিএফ তৈরি করেছি 9-10-এর, বিশেষ করে এটা হচ্ছে 9-10 এবং আপার প্রাইমারি এর অ্যারাবিক সিলেবাসের উপর ভিত্তি করে পুরোটাই এমসিকিউ টাইপ কোশ্চেন রয়েছে। এটা কিন্তু অ্যারাবিক, থিওলজি বা অ্যাডভান্স অ্যারাবিক নয়, তবে থিওলজি এবং অ্যাডভান্স অ্যারাবিকের সিলেবাস তো সেম। তার কিছু কিছু পোর্শন এই পিডিএফে অবশ্যই মিলবে যেগুলো হয়তো আপনারা দেখেছেন। তো এই পিডিএফটা পুরোটাই এমসিকিউ টাইপের ওপরে বেস করে তৈরি করা হয়েছে। পিডিএফটা 368 পেজের। তো এই পিডিএফের মধ্যে কী কী রয়েছে একটু দেখে নেওয়া যাক। আরবি গদ্যর ওপর এমসিকিউ টাইপ কোশ্চেন রয়েছে, আরবি পদ্যর ওপরে রয়েছে, আরবি সাহিত্যের ইতিহাসের ওপরে রয়েছে, তাফসির আল কোরআনের ওপরে রয়েছে, হাদিসের ওপরে রয়েছে, রাইটার্স খেলিফাটের ওপরে রয়েছে, ইন্ডিয়ান প্রমিনেন্ট মুসলিম পার্সোনালিটিজের ওপরে রয়েছে এমসিকিউ টাইপ কোশ্চেন্স, ইলমুল বালাগা, ইলমুল আরোজের ওপর রয়েছে, আলফিক এর ওপরে রয়েছে। তো এগুলো হচ্ছে পুরোটাই এমসিকিউ টাইপ কোশ্চেন। তো এই পিডিএফটা কেউ যদি নিতে চান তাহলে আমার সঙ্গে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমি নাম্বারটা এখানে বলে দিচ্ছি: 62 96 68 28 95। এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমাকে ফোন অথবা হোয়াটসঅ্যাপ এসএমএস করার মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। কীভাবে পিডিএফটা পাবেন আমি সেখানেই বলে দেবো। আর কোনো থার্ড পার্টির কাছে পিডিএফ একদমই নিতে যাবেন না। আমি যেই একটা ভিডিও করেছিলাম যে পিডিএফ ফ্রড বলে, তো ওই চ্যানেল থেকে একদম সাবধান থাকবেন, বিশেষ করে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে। আর পারলে পারে আপনারা রিপোর্ট করবেন ওই গ্রুপটাকে, যাতে করে প্রতারণা না করতে পারে। তো যাই হোক, আজকে আমাদের যে টপিক তাওরিয়া সেটা আমরা শুরু করব। তাওরিয়া, তো অররা ইউআররি তাওরিয়া, হ্যাঁ। তো এর অর্থ হচ্ছে লুকানো, এর অর্থে ইউজ হয়ে থাকে। তো এটা কি, এই তাওরিয়ার প্রথমে আমরা সংজ্ঞাটা জেনে নেব যে তাওরিয়া কাকে বলে। এখানে তার যে কায়দাটা আমরা এখানে দেখতে পাচ্ছি, তো এটা 9-10 অ্যারাবিকের সিলেবাসে রয়েছে। আর তাওরিয়া কাকে বলে? আল কায়দা মানে তার নিয়ম কারণ। আর তাওরিয়া ওকেই বলা হয় যে ইয়াদ কুরা, যে সে কী করবে, বলবে বা বর্ণনা করবে। ইয়াদ কুরা আল মুতাকাল্লিম, অর্থাৎ ইয়াদ কুরার ফাইল হচ্ছে মুতাকাল্লিম, বক্তা বা স্পিকার যে বলছে। হ্যাঁ, হয়তো আমি এখানে বলছি, তো আমি উল্লেখ করব, কি করব? আয়াদ কোরআন মুতাকাল্লিম সে উল্লেখ করবে, যে বক্তা, সে বক্তা যে কোনো হতে পারে, যে স্পিকার, সে বর্ণনা বলবে লাবদান, এমন একটা শব্দ, মুফরাদান সেটা হচ্ছে একক মানে এক বচন, মুফরাদ মানে একক শব্দ, লাহু মা'নায়ান যার দুটো অর্থ রয়েছে। তাহলে মুতাকাল্লিম বা কোনো একজন ব্যক্তি সে একটা শব্দ উচ্চারণ করবে যেটা মুফরাদ মানে যেটা হচ্ছে মানে এক বচন, মুফরাদান মানে একক, লাহু মা'নায়ান যার দুটো অর্থ রয়েছে, করিবুন একটা অর্থ হচ্ছে খুবই নিকট, যে একটা শব্দ যদি বর্ণনা করা হয় সেটার অর্থ হয়তো মানুষ ধরে নিল যে এরকমটা হবে, সেটা হচ্ছে কারিব, মানে বোঝা যাবে যে এটা অর্থ হতে পারে, যেটা কারিব, যেটা আসলে উদ্দেশ্য নয়। কারিবুন দহিরুন একটা অর্থ হবে যেটা খুবই নিকটবর্তী এবং দহিরুন স্পষ্ট, গাইরু মুরাদিন কিন্তু সেটা উদ্দেশ্য নয়। যে শব্দটা কারিব অর্থ সেটা কিন্তু উদ্দেশ্য নয়। যদি একটা আমি উদাহরণ দিই, যে হাবিব মানে হচ্ছে মাহবুব মানে প্রিয় ব্যক্তি, হ্যাঁ। তো হাবিব লাভার, তো আমরা হাবিব মানে কি বুঝবো, যে এটার অর্থ তো লাভার হয়ে থাকে বা প্রিয় ব্যক্তি। আর কারোর নাম হচ্ছে হাবিব,
তো তাহলে কবি হাবিব শব্দটাকে ইউজ করলো, যেটার অর্থ সবাই বা সবার মাথায় এটা আসবে যে হাবিব মানে হচ্ছে মাহবুব অর্থাৎ প্রিয় ব্যক্তি বা লাভার। কিন্তু হাবিব কারো নাম ওটা কিন্তু আসবে না। কিন্তু কবির উদ্দেশ্য হচ্ছে যেটা আসবে না মানুষের মাথায় সেটাই তার উদ্দেশ্য। আর এই যে নিকটবর্তী অর্থের উদ্দেশ্য বা নিকটবর্তী যে অর্থটা সবার মাথায় আসছে এটা উদ্দেশ্য নয়, তাই বলা হচ্ছে কারিবুন লাহিরুন, এমন একটা স্পষ্ট মানে কারিব একটা অর্থ, গায়রু মুরাদিন যেটা উদ্দেশ্য নয়, ও বাঈদুন খাফিয়ুন যেটা দূরবর্তী অর্থ যেটা লুকিয়ে রয়েছে, হুয়াল মুরাদ সেটাই হচ্ছে প্রকৃত অর্থ। ঠিক আছে, সেটাই হচ্ছে প্রকৃত অর্থ। তো এটা হচ্ছে কায়দা। এবার আমরা উদাহরণ দেখে বুঝতে পারবো যে কিভাবে হচ্ছে। এখানে আল আমসিলা মানে উদাহরণগুলো দেওয়া রয়েছে, উদাহরণগুলো গুরুত্বপূর্ণ, এই উদাহরণগুলো মুখস্থ করে নেবেন। 3টে উদাহরণ রয়েছে, হ্যাঁ, হুবহু মানে উদাহরণ তুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে, মানে বালাগাতে এভাবে প্রশ্ন করে যেমনটা নেটে করে। তো এমসিতে এমএসসিতে আশা করছি এরকমটা করতে পারে। আর আল বালাগাতুল ওয়াদিহা এই বইটা খুবই গুরুত্বপূর্ণ। তো আলামসিলা উদাহরণগুলো এখানে আমরা পড়ব। ক্বালা সিরাজউদ্দিন আল ওয়াররাক, সিরাজউদ্দিন আল ওয়াররাক তিনি বলেন যে আসুনু আদিমা ওয়াজহি, সানা ইয়াসুনু এর অর্থ হচ্ছে রক্ষা করা, যে আসুনু আদিমা ওয়াজহি আমি আমার মুখের, আদি মানে চামড়া, আমি আমার মুখের চামড়াকে রক্ষা করি, আন উনাসিন ওই সমস্ত লোকের কাছ থেকে, যে ইন্দাহুমুল আদিবু তাদের নিকটে একজন সাহিত্যিক, কার মতো, লিকাউল মাউতি মৃত্যুর সঙ্গে সাক্ষাতের মতো। অর্থাৎ এমন কিছু ব্যক্তি রয়েছে যাদের নিকটে কোনো যদি সাহিত্যিক উপস্থিত হয়, তার মানে তারা ধরে নেয় যে মৃত্যু উপস্থিত হয়ে গেছে, মানে তাদের কাছে সাহিত্যিক মানে হচ্ছে মৃত্যুর উপস্থিতি, তারা সাহিত্যিককে মৃত্যুর উপস্থিতির সঙ্গে তুলনা করছেন। তো তাই বলছেন সিরাজউদ্দিন আল ওয়াররাক তিনি বলছেন আসুন ওয়াদি মাওয়াজিয়ান মুরাসিন আমি ওই সমস্ত লোকের থেকে আমি আমার মুখের চামড়াকে দূরে রক্ষা করি বা আমি আমাকে নিজেকে সরিয়ে রাখি। লিকাউল মাউত ইনদাহুমুল আদিবু অর্থাৎ তাদের নিকটে একজন আদিবের, তাদের নিকটে একজন আদিব কার মতো, না তো মনে হচ্ছে যেন আদিব যদি তাদের কাছে উপস্থিত হয় মনে হচ্ছে তারা এভাবে নেয় যে মৃত্যু উপস্থিত হলো, এভাবে নেয়। তারপর কি বলা আছে, অরব্বা, অরব্বা নয় বরং ওয়ারব্বু শেরি, রব্ব মানে সাহিবু শেরি অর্থাৎ রব্বু শেয়ারি মানে হচ্ছে সাহিবু শেরি কবিতার, অর্থাৎ সাহেব যে কবিতা বলে, ইন্দাহুম বাগিদুন তাদের নিকট হচ্ছে কবি হচ্ছে খুব নিকৃষ্টতর একজন, হ্যাঁ একজন বা নিকৃষ্টতর তাদের নিকটে, কোনো এক বিশিষ্ট মানে কোনো কিছু সংখ্যক গোষ্ঠী মানে মানুষ রয়েছে যাদের নিকটে এটা কোনো এক পার্টিকুলার খালফিয়া মানে প্রেক্ষাপট রয়েছে এই লাইনগুলো বলার ক্ষেত্রে। তো অরাব্বুর শেয়ারি ইন্দাহুমু বাগিদুন তাদের নিকটে একজন কবির, কবি হচ্ছে খুবই নিকৃষ্ট। এই যে বাগিজুন শব্দটার অর্থ হচ্ছে নিকৃষ্ট, আর বাগিজুনের বিপরীত শব্দ হচ্ছে হাবিবুন। তাহলে এই হাবিবুন শব্দটা যেটা দেওয়া রয়েছে আমাদের মনে অটোমেটিকলি এর অর্থ চলে আসবে কি, হাবিব মানে হচ্ছে প্রিয়, প্রিয় ব্যক্তি, এটা চলে আসবে। কেন আসবে, কারণ বাগিদুন মানে নিকৃষ্ট, এই নিকৃষ্টর বিপরীত হচ্ছে হাবিবুন অর্থাৎ প্রিয় ব্যক্তি, এটা আমাদের মনে চলে আসবে। এই যে আমাদের যে মনে চলে আসছে যে এটার অর্থ প্রিয়, এটা হচ্ছে কারিব, কারিবুন দাহিরুন, তার অর্থটা হচ্ছে খুবই কারিব, কিন্তু এটা আসলে উদ্দেশ্য নয়। বরং তারপর কি বলা আছে লাইনটা আমি পুরো কমপ্লিট করি, তাদের নিকটে কবি হচ্ছেন খুবই নিকৃষ্টতর। ওয়ালাউ ওয়াফা বিহি, ওয়াফা বি মানে পেশ করা, যদিও, হ্যাঁ, আর হুজামির শেরের দিকে লড়ছে, যদিও লাহুম হাবিবুন যদিও হাবিব তাদের নিকটে কবিতা পেশ করে তবুও তাদের নিকটে হাবিব একজন বলতে নিকৃষ্টতর ব্যক্তি। তো এই হাবিব দ্বারা উদ্দেশ্য হচ্ছে হাবিব বিন আউস আর তয়ি অর্থাৎ আবু তাম্মাম, আমরা জানি আবু তাম্মামের পুরো নাম হচ্ছে হাবিব বিন আউস আর তয়ি। তো এখানে হাবিব দ্বারা উদ্দেশ্য হচ্ছে আবু তাম্মাম। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে তাওরিয়া ওকে বলা হয় যে একজন মুতাকাল্লিম যে কেউ সে এমন একটা শব্দ মুফরাদ শব্দ করবে, ব্যবহার করবে যেটা দুটো অর্থ হবে। একটা অর্থ খুবই নিকটতার, যেমন আমরা দেখলাম হাবিবুন মানে প্রিয় ব্যক্তি, কিন্তু এটা মুরাদ হবে না প্রিয় ব্যক্তি, এটা আসলে কবি উদ্দেশ্য করেননি, বরং এটার দ্বিতীয় অর্থটা কি, দ্বিতীয় অর্থটা হচ্ছে হাবিব বিন আউস আর তাই, একে বোঝানো হয়েছে, ওটাই কবি ইন্ডিকেট করেছেন। অর্থাৎ হাবিব বিন আউস আর তাইও যদি তাদের নিকট উপস্থিত হয় তবুও তাদের নিকট হচ্ছে কবি নিকৃষ্টতর। আশা করছি বোঝাতে পেরেছি যে কিভাবে দুটো অর্থ হচ্ছে এবং কোন অর্থটা কবি উদ্দেশ্য নিচ্ছেন। প্রথম অর্থটা উদ্দেশ্য নয় যেটা কারিব অর্থ, দ্বিতীয় অর্থটা উদ্দেশ্য যেটা বাইদ অর্থ এবং যেটাই কবি উদ্দেশ্য করছেন। তারপর পরবর্তী উদাহরণে আমরা চলে যাব। ওয়াকাল নাসির উদ্দিন আল হাম্মামি, নাসির উদ্দিন আল হাম্মামি তিনি বলেন যে আবিয়াতু শেয়ারিকা,
যে তোমার কবিতার যে চরণগুলো কাল কসুরি প্রাসাদ সমূহের মতো, প্রাসাদ সমূহের মতো, প্রাসাদ সমূহ যেমন চকচক করে তেমন তোমার কবিতার লাইনগুলো হচ্ছে, চরণগুলো হচ্ছে খুব চাকচিক্য। ওয়ালা কসুর আবিহা, এই কবিতার চরণগুলোর মধ্যে কোনো ঘাটতি নেই। ইয়াউকু, যে ঘাটতিগুলো এই কবিতার চরণগুলোর সৌন্দর্যতাকে নষ্ট করবে এরকম কোনো ঘাটতি নেই। তার মানে তার কবিতার চরণগুলো অত্যন্ত চমৎকার এবং অনেক সুন্দর। অমিনাল আজাইব, কিন্তু আশ্চর্যের ব্যাপার এটাই যে লাফদোহা হররুন, তার শব্দগুলো হচ্ছে স্বাধীন, ও মানাহা রাকিকুন, এবং তার অর্থ হচ্ছে কি রাকিকুন, এখানে অর্থ হবে সাহলুন অর্থাৎ সহজ, এবং লতিফুন, লতিফ কমল, হ্যাঁ লতিফুন এটা অর্থ হবে। কিন্তু যখনই হররুন শব্দটা চলে আসছে তখন আপনাদের মনে এমনকি আমার মনেও যে অর্থটা প্রথম আসছে আমাদের মাথায় সেটা হচ্ছে হররুন মানে স্বাধীন। তাহলে রাকিকুন, এই হররুনের বিপরীত এখানে রাকিকুন মানে আর একটা অর্থ হয় আল আব্দু আল মামলুক মানে দাস হয়। তাহলে রাকিকুন মানে দাস হওয়া উচিত, যেহেতু হররুন এসেছে রাকিকুন। এই রাকিকুন শব্দটার যে অর্থটা সেটা আমাদের ব্রেনে প্রথমে কি আসবে যে দাস বা মামলুক, এটা কিন্তু আসবে। কিন্তু এটা যেটাকে কারিব অর্থ বলা হচ্ছে, যেটা মানুষের ব্রেনে চলে আসছে এমনিতেই, যেটার অর্থ তো দাস হবে, এটা যে ব্রেনে চলে আসছে এটাকে কারিব অর্থ বলা হচ্ছে। কিন্তু কবি এটা উদ্দেশ্য করেননি, বরং দ্বিতীয় অর্থ যেটা আমরা জানলাম লাহু মানায়ান, দুটো অর্থ হবে, একটা কারিব একটা বাইদ। তো কবি বাইদ অর্থটাকে নিয়েছেন। সে বাইদ অর্থটা কি, রাকিক শব্দের অর্থ এখানে হচ্ছে সাহলুন লতিফুন, এটা হচ্ছে তার দ্বিতীয় অর্থ, আর এটাই উদ্দেশ্য করেছেন কবি। তাই রাকিকুন শব্দের অর্থ এখানে সাহলুন লতিফুন, তাই এটা হচ্ছে মুরাদ, সাহলুন লতিফুন, তার শব্দগুলো হচ্ছে স্বাধীন এবং তার অর্থ হচ্ছে সহজ। তাহলে এখানে তাওরিয়া কোন শব্দে পাওয়া যাচ্ছে, রাকিকুন শব্দে আমরা পেলাম। আর ওপরের উদাহরণে হাবিবুন, তাহলে হাবিব দ্বারা প্রশ্নে চলে আসতে পারে হাবিব দ্বারা কাকে বোঝানো হয়েছে। তো হাবিব বলতে মাহবুব না হাবিব বিন আওস আত-তাইকে, তো সঠিক উত্তর হবে হাবিব বিন আওস আত-তাইকে। আর এদিকে রাকিকুন শব্দের দ্বারা কি বোঝানো হয়েছে, আল মামলুক অথবা আল আব্দ, না কবি কি বুঝিয়েছেন সাহাল লতিফ এটা বুঝিয়েছেন। তো এখানে তাওরিয়া পাওয়া যাচ্ছে। তো আশা করছি এই উদাহরণটাও ক্লিয়ার হলো। তারপর পরবর্তী উদাহরণ আমরা দেখব। ওয়াকাল আশাব দরিফ, ও একজন যুবক তিনি বলছেন যে তাবাসসামা, তার হয়তো প্রেমিকার প্রশংসা করে তিনি কবিতা বলছেন যে তাবাসসামা সাগরু আল্লাউজি, লাউজুন মানে বাদাম হয়ে থাকে, বাদামের যে সামনের যে অংশটা মনে হচ্ছে, হ্যাঁ সামনের যে অংশটা হাসছে, মানে এমনভাবে তার প্রেমিকাকে হয়তো তুলনা করেছে এভাবে যে তাবাসসামা হাসছে আন্তি বিনা শ্রীহি, তার যে সুগন্ধের থেকে বলতে তার এই যে বাদাম সেটা খুবই সুন্দর এবং মনে হচ্ছে যেন তার যে সামনের অংশটা হাসছে এরকম। ওয়াকবালা ফি হোসনিন, এবং তার মধ্যে এমন সৌন্দর্য রয়েছে যে অ্যাজিল ওয়ানিল ওয়াসাফি, যেটা বর্ণনা করার যায় না এরকম, মানে এতটাই সৌন্দর্য তার মধ্যে রয়েছে। এবার হালুম্মু চলে এসো, এসো ইলাইহি এর নিকটে, অর্থাৎ এর নিকটে চলে এসো। বাইনা কাসফিন, বাইনা কাসফিন, এখানে কাস শব্দের অর্থ হবে কাস শব্দের অর্থ কী হবে না, তো বাইনা আই কাসফিন বলতে লাবিন ওয়ালাহাবিন, অর্থাৎ খেলা এবং খেলাধুলার মাঝে চলে এসো, ওয়ালাদ্দাতিন এবং আনন্দের মাঝে চলে এসো, আনন্দের দিকে এসো। ফাইন্না গুসুন আজ-জাহারি, কেননা ফুলের যে ডাল, তাসলুহ যেটা যেটা কি হয় সঠিক হয় বা যেটা উপযুক্ত হয়, লিল কাসফি অর্থাৎ সেটাকে ভাঙার ফলে সেটা উপযুক্ত হয়ে থাকে। তো এখানে আমাদের যে মাথায় এই যে ইন্না গুসুন আজ-জাহারি তাসলুহু লিল কাসফি, এই কাস শব্দের অর্থ হচ্ছে কি করা, যে কাসের মানে ভাঙ্গা। তো এই যে ভাঙ্গার দ্বারা উদ্দেশ্য আমরা এই যে কাসের যে অর্থটা সেটা আমাদের মনে আসতে পারে যে এটা কাসার মানে কাসার কাপ সিন র অর্থাৎ ভেঙে যাওয়ার অর্থে ইউজ হবে। কিন্তু কবি এখানে ভেঙে যাওয়ার অর্থে নেয়নি, বরং কাস শব্দের অর্থ কবি এখানে লাবুন, লাবুন এবং লাহাব, এটা বায়ের ফোঁটা লাহাবুন, ঠিক আছে, এই অর্থে তিনি নিয়েছেন। তাহলে এখানে কাস শব্দের মধ্যে হচ্ছে আমরা তাওরিয়া পেলাম, যেখানে লাবুন ওয়া লাহাবুন এটা হচ্ছে দ্বিতীয় অর্থ। একটা অর্থ হচ্ছে কাপসিন র কাসার, আর দ্বিতীয় অর্থ হচ্ছে লাবুন ওয়া লাহাবুন, এই অর্থটা কবি উদ্দেশ্য করেছেন, দ্বিতীয় অর্থটা। এবার আমরা বাহাসটা পড়ে নেব, তাহলে আরও আপনাদের ক্লিয়ার হবে। তো এখানে বাহাস কি আছে, হ্যাঁ এখানে বলা আছে কালিমাতুন হাবিব, যে হাবিব যে শব্দটা ফিল মিসালিল আউয়াল
প্রথম উদাহরণে লাহা মা আনায়ান, তার দুটো অর্থ রয়েছে। আহাদুহুমা আল মাহবুব, প্রথমটা অর্থ হচ্ছে যে মাহবুব বা প্রিয় ব্যক্তি, লাভা। ওয়াহুয়া আল মা'না আল কারিব, আর এই মাহবুব এটা হচ্ছে কারিব অর্থ। আল্লাযী ইয়াতাবাদারু ইলা যিহনি, যেটা মানুষের মনে এটা আসবে স্বাভাবিক। বিসাবাবিত তামহিদ লাহু বিকালিমাতিন বাগীদ, এই যে বাগিব শব্দটার সূচনা এর কারণে বা বাগিজ শব্দটা এসেছে তার কারণে এটাকে মনে হবে যে এটার অর্থ, যেটা মানুষের ব্রেনে অটোমেটিকলি চলে আসবে যে হাবিব মানে মাহবুব অর্থাৎ প্রিয় ব্যক্তি হবে। কেন? কারণ বাগিজ শব্দটার সূচনা এর কারণে এটা মনে হবে। ওয়াসানি, কিন্তু দ্বিতীয় অর্থটা কি না, তো ইসমু আবি তাম্মাম আশায়ের ওয়া হাবিব বিন আউস আত-তাই, কিন্তু দ্বিতীয় অর্থটা হচ্ছে আবু তাম্মাম আত-তাইকে ইন্ডিকেট করা হয়েছে। তাই দ্বিতীয় অর্থটাই হচ্ছে ওয়াহাদ আল মা'না বাঈদুন, এটা হচ্ছে মানে দূরের অর্থ, যেটা আমরা পড়লাম দূরের অর্থটাই তো হবে, তাই না? যেখানে আমরা সংজ্ঞাতে পড়লাম যে কারিবুন দাহিরুন গায়রু মুরাদিন, যেটা কারিবি অর্থ হবে, যেটা উদ্দেশ্য নয়, বরং বাঈদুন খাফিউন, যেটা দূরের অর্থ হবে এবং যেটা লুকিয়ে রয়েছে, হুয়াল মুরাদু, সেটাই আসল উদ্দেশ্য কবির। তাহলে আশা করছি বোঝা গেল। উদাহরণ আমরা দেখলাম যেখানে হাবিব শব্দটা যে এখানে রয়েছে, হাবিব শব্দটা আমরা দেখলাম, হাবিব শব্দটা এটার বাগিজুন আসার ফলে আমাদের মনে হবে হাবিব শব্দের অর্থ হচ্ছে মাহবুব, কিন্তু না, হাবিব দ্বারা উদ্দেশ্য হচ্ছে হাবিব বিন আউস আত-তাই। তারপর আচ্ছা, ওয়াকাদ আরাদাহু আশ-শাইর ওয়ালাকিন্নাহু তালাত্তাফা, এই যে কবি হাবিব দ্বারা উদ্দেশ্য অর্থাৎ হাবিব বিন আউস আত-তাইকেই তিনি ইন্ডিকেট করেছেন, ওয়ালাকিন্নাহু তালাত্তাফা ওয়াররা, কিন্তু কবি তিনি সেটাকে লুকিয়ে রেখেছেন, লুকিয়ে নিয়েছেন। ওয়াসাতারাহু বিল মা'নাল কারিব, আর এটাকে লুকিয়ে দিয়েছেন নিকটবর্তী অর্থের মাধ্যমে কবি এর যে প্রকৃত অর্থটাকে তিনি লুকিয়ে দিয়েছেন। তারপর ওয়াকালিমাতুন রাকিকুন, রাকিকুন যে কালিমা শব্দটা যেটা আমরা দেখলাম, এই যে রাকিকুন, এই রাকিকুন শব্দটা এটা কি বলা হচ্ছে? ফিল মিসাল আস-সানি লাহা মা'নায়ান, এরও দুটো অর্থ রয়েছে। একটা হচ্ছে আল আউয়াল কারিবুন মুতাবাদিরুন, একটা খুব নিকটের অর্থ যেটা সাধারণভাবে মানুষের ব্রেনে আসবে, সেটা হচ্ছে হুয়াল আব্দু আল মামলুক, সেটা হচ্ছে একজন দাস। ওয়াসাবাবু তাবাদুরিহি, এবং এর যে ইলাদেহনি অর্থাৎ ব্রেনে আসার কারণে মা সাবাকাহু মিন কালিমাতিন হুররুন, যে হুররুন শব্দটা বর্ণনা করা হয়েছে এর কারণে আমাদের ব্রেনে চলে আসবে এই হুররুন শব্দটা। হুররুন, হ্যাঁ হুররুন, এই হুররুন শব্দটা আসার ফলে আমাদের ব্রেনে আসবে রাকিকুন, মানে এটা আসলে তো হওয়ার উচিত, আব্দুল আল আব্দ অথবা আল মামলুক, আল আব্দুল মামলুক, দাস হওয়ার উচিত, কিন্তু এটা আসলে অর্থ নয়, বরং সানি, দ্বিতীয় অর্থ কি? বাঈদুন ওয়া হুয়া আল লতীফু আস-সাহলু, দ্বিতীয় অর্থ হচ্ছে কমল এবং সহজ, যেটা আমরা পড়লাম। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যেখানে রাকিকুন শব্দর দুটো অর্থ রয়েছে, একটা হচ্ছে আল মামলুক আল আব্দু, যেটা আমাদের ব্রেনে আসবে, হুররুন শব্দটা এখানে উল্লেখ রয়েছে যার কারণে, কিন্তু রাকিকুন দ্বারা কবি বুঝিয়েছেন সেটা হচ্ছে সাহলুন ওয়া লতীফুন, কমল এবং সহজ। তার যে শব্দগুলো হচ্ছে স্বাধীন এবং তার অর্থ হচ্ছে রাকিক অর্থাৎ সহজ এবং কমল। ওয়াহাদা হুয়াল্লাযী ইউরিদুহু শাইরু বা'দা আন সাতারাহু ফি দিল্লিল মা'নাল কারিবি, এবং এটাই কবি চেয়েছেন যে কবি কারিব অর্থ এর মাধ্যমে বা কারিব অর্থের ছত্র ছায়ায় যে বাইদ অর্থটাকে লুকিয়ে দিয়েছেন। ওয়াকালিমাতুল কাসফি ফিল মিসাল ইসালিস, এবং তৃতীয় উদাহরণে মা'নাহাল কারিব, কাসাব শব্দের কাসাফ এ শব্দের যে প্রথম মানে অর্থ হচ্ছে তার যে কারিব অর্থ সেটা হচ্ছে আল কাসরু, মানে ভেঙে যাওয়া এরকম। বিদালিলি তামহিদিহি লিহাদাল মা'না বিকাউলিহি ফাইন্না গুসুন আজ-জাহরি, কারণ এই যে গুসুন আজ-জাহরি, ফাইন্না গুসুন আজ-জাহরি তাসলুহু লিল কাসাফি, এই যে এটা আসার কারণে আমরা কি এই যে কাসাফ শব্দটার অর্থ আমাদের ব্রেনে অটোমেটিকলি চলে আসবে যে এটার অর্থ কাসার হওয়া উচিত। ও মা'নাহাল বাঈদ, কিন্তু তার যে দূরের যে অর্থ সেটা হচ্ছে আল্লাহু ওয়াল্লাহু, অর্থাৎ খেলাধুলা। কারণ এখানে বলা হচ্ছে যে হালুম্মু, তোমরা এসো, ইলাইহি, এটার দিকে, বাইনা কাসফিন ওয়ালাদ্দাতিন, খেলা এবং আনন্দের মাঝে এসো, এটা বলা হচ্ছে। তাই যে এই যে কাস শব্দের অর্থ এটা আসার ফলে আমাদের এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে কাসার মানে ভাঙ্গা, তো এটার ফলে আমাদের ব্রেনে আসবে এটা দ্বারা তাহলে কাসারই হবে, ভাঙ্গা এর অর্থে ইউজ হবে, কিন্তু না, এই কাস দ্বারা কবি উদ্দেশ্য নিয়েছেন
বাইদ অর্থ, যেটার অর্থ হচ্ছে আল্লাব ওয়াল্লাহাব। ওয়াহাদা হুয়াল মান আল্লাযী কাসাদা ইলাইহি শাইরু, আর এই অর্থ যেটার দিকে ইন্ডিকেট করেছেন কবি, বাদান ইহতালা ফি ইখফাইহি, এটাকে কবি কি করেছেন, লুকিয়ে দিয়েছেন। ওয়া ইউসাম্মা হাদা নাউ মিনাল বাদিই, আর এই যে বাদির এই যে ধরনটাকে, যেটাকে তাওরিয়া বলা হয়ে থাকে, ওহুয়া ফান্নুন, আর এটা এমন একটা ফান বা আর্ট বা শিল্পকলা, বারা ফিহি শুআরা মিসর, যেই ফান্নে, যেই আর্টে, যে শিল্পে মিশরের কবিগণ, শামের কবিগণ, বিশেষ করে ফিলকারন ইসাবে সপ্তম শতাব্দীর দিকে, হ্যাঁ, আসাবে ওয়াসামিন অর্থাৎ অষ্টাদশ শতাব্দীর দিকে, মিনাল হিজরা আসাবে ওয়াসামিন, এর দিকে বেশ তারা পারদর্শিতা অর্জন করেন। ফিলকারন ইসাবে ওয়াসামিন অর্থাৎ সপ্তম এবং অষ্টম হিজরির দিকে, ঠিক আছে, সপ্তম এবং সপ্তম এবং অষ্টম যে শতাব্দীর দিকে হিজরি সনের দিকে বারাত হাসিল করেন কবি, মানে মিশরের এবং শামের কবিগণ। ওয়াতাও ফিহি ফিল বিল আজিব আর রয়, এবং তারা তার মধ্যে আশ্চর্য জিনিস নিয়ে আসেন। আল্লাযী ইয়াদুল্লু আলা, আচ্ছা এটা কি লেখা, হ্যাঁ, ইয়াদুল্লু আলা সিফা ইত্তাবি ওয়াল কুদরাতি আলা লাবি বি আসালিবিল কালাম, এবং তারা এই যে নতুন যে আসলাব তারা ব্যবহার করার যে দক্ষতা তারা অর্জন করে থাকেন। তো এই ছিল তাওরিয়া। আশা করছি আপনাদের এই যে পুরো তাওরিয়া সম্পর্কে যে ক্লিয়ার ধারণা হয়েছে। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। পরের ভিডিওতে ইনশাল্লাহ চেষ্টা করব অন্য এক টপিক নিয়ে আলোচনা করার। তো জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আহসানাল জাযা ফিদ দারাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।